হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের আমি দেখাবো ব্রিটিশ চায়ের রেসিপি। এখন এটা শুনে আপনাদের মনে হতে পারে চা তো চাই, এর মধ্যে আবার ব্রিটিশ, বাংলাদেশি, আমেরিকান, এশিয়ান কি আছে। কিন্তু কাহিনী হচ্ছে আমি যখন জীবনে প্রথম ইউকেতে আসি, এরপর আমি যখন কেয়ার হোমে কাজ করতে যাই, তো তখন হচ্ছে আমাকে বলছে যে বুড়োদের জন্য চা বানাইতে হবে। এখন আমাকে যখন বলছে চা বানাইতে হবে, আমি বলছি যে হ্যাঁ আমি তো পারি চা বানাইতে, এটা তো ব্যাপার না। কিন্তু আমি গিয়ে দেখলাম যে কিচেনে কোনো চুলা নাই। সো আই ওয়াজ শকড যে আমি তাহলে চা কেমনে বানাবো, কারণ আমি যেভাবে জানি যে চা বানাইতে হয় এটা তো এরকম না। পরে হচ্ছে ওইখানকার একটা এক্সপিরিয়েন্স কেয়ারার, ও আসলে আফ্রিকান ছিল, তো ও আমাকে তখন এরকম জোকস করে বলতেছে যে হ্যাঁ ওদের একটা টিপিক্যাল ওয়ে আছে, ওই ওয়েতে চা বানাইতে ওরা ওইভাবেই করে খায় এই সেই। তখন আমাকে তারা ব্রিটিশ চায়ের রেসিপি শিখাইছে। তখন আমার কাছে মনে হয়েছে এটা তো বেশ কনভিনিয়েন্ট একটা ওয়ে। এরপর থেকে আমি নিজে ওইভাবেই চা খাই। এখন আমি আপনাদের দেখাবো ব্রিটিশ চায়ের রেসিপি। সো প্রথমে হচ্ছে আমি কেটেলে জল গরম দেব। সো কেটেল রেডি, কেটেল অন করে দিলাম, এখন কেটেল চলতে থাকবে। আর আরেকটা জিনিস হইতেছে, ব্রিটিশ চাতে মানুষজন ইউজুয়ালি একটা টি ব্যাগ ইউজ করে, আমি দুইটা টি ব্যাগ ইউজ করবো, কারণ আমার কাছে মনে হয় এটা মানে এনাফ করা না এর জন্য। কিন্তু বাই ডিফল্ট ওরা আসলে একটা টি ব্যাগ দেয়। আর যখন হচ্ছে মানে কাউকে চা অফার করবেন বা কেউ চা খাইতে চাবে, তখন এখানকার কাস্টম হতেছে এটা আগে এনশিওর করে নাও যে চায় আসলে সে কি চিনি খায় না সুইটনার খায়, খাইলেও কয় চামচ খায়, টি ব্যাগ কয়টা দেয়, কতটুকু দুধ দেয়, হ্যাঁ এগুলো কনফার্ম করে নিতে হয়। তো আমার জল বয়েল হয়ে গেছে, কেটেলে জল রেডি। এবার আমি আমার মগে জল ঢেলে নিব। ইউকেতে বসে এরকম কুল মগ পাইতে হইলে কোথায় যাবেন আমি কমেন্টে লিংক দিয়ে দিতেছি। তো আমি জল নিলাম। এখন এই জল হচ্ছে আমি ফুল করব না, এটা হচ্ছে জাস্ট 1/3 ফিল, সরি 1/3 বাকি রাখবো, 2/3 ফিল করব। তার মানে হচ্ছে আমি কাপে এতটুকু পরিমাণ জল নিছি, এইটুকু বাকি আছে। এখন আমি এখানে টি ব্যাগ দিব। আমি ইউজ করতেছি হচ্ছে সরি ইয়র্কশায়ার টি। নর্মালি হচ্ছে সবাই এক ব্যাগ টি দেয়, আমি হচ্ছে দুইটা টি ব্যাগ ইউজ করব। এখন জাস্ট নাড়াবো। ইন জেনারেলি আপনি যখন ক্যাফেতে বা দোকানে গিয়ে চা অর্ডার দিবেন, তো ওরা কি করে, ওরা হইতেছে এরকম মোটামুটি একটা বড় সড়ো পটে এরকম করে চা দিয়ে দেয়, এবং এই চা আপনি আপনার মতো করে মিক্স করে খাবেন। দুধের চিনির প্যাকেট দিয়ে দেয় আলাদা আলাদা করে, এগুলো আপনি আপনার মতো মিক্স করে খাবেন। এবং প্রথমে যে আমি বোকামিটা করছিলাম, প্রথমবার আমি যখন চা খেতে গেছি তখন আমরা দুইটা চা অর্ডার দিছি, বাট পরে আমরা দেখছি যে না, ওরা আসলে পটে যেটুকু চা দেয় ওটা অনেক চা, ওই চা আসলে মোটামুটি 3-4 জনের খাওয়ার মতো হয়ে যায়। আচ্ছা, এরপর হচ্ছে আমি জাস্ট টি ব্যাগ কিছুক্ষণ নাড়ায় চায়ের পুরা এসেন্স নিয়ে নিলাম। এখন হচ্ছে ভালোভাবে জল ঝরায়ে আমি হচ্ছে এটা ফেলে দিব। আপনি যদি এই টি ব্যাগটাতে গরম পানি না দেন বা শুধু দুধ ঢেলে দেন আগে, তাইলে হইতেছে এটা থেকে চা বের হবে না, মানে এটা এরকমই। আমি 2 চামচ সুইটনার নিয়ে নিলাম। নেক্সট থিং হচ্ছে কাপে যে 1/3 বাকি ছিল, এই 1/3 হচ্ছে আমরা দিব ঠান্ডা দুধ, যেটা ডিরেক্টলি মাত্র আমি ফ্রিজ থেকে বের করছি। অ্যান্ড দ্যাটস ইট। এবার আমরা এটা আবার ভালো মতো নাড়াই নিলাম, এবং এখন রেডি ব্রিটিশ টি। এবার এই চাটায় মজার ব্যাপার হচ্ছে, এই চাটা হচ্ছে আপনি যখন গরম জল দিলেন তখন এটা অনেক গরম থাকবে, তো যখন ঠান্ডা দুধটা দিলেন 1/3, সো এটার টেম্পারেচারটা হচ্ছে ওইভাবে করে মিনিমাইজ হয়ে গেল, এবং এইটা হইতেছে ওদের জিভের জন্য পারফেক্ট। এভাবে তারা অভ্যস্ত, অ্যান্ড ইটস ভেরি গুড। সো আপনার ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করতে হবে না, বারবার চেখে দেখতে হবে না, জিব্বা পুরাই ফেলতে হবে না, এরকম একটা ব্যাপার আছে। আমি মোটামুটি ইমপ্রেস ছিলাম, এর জন্য হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম। আর আপনারা হচ্ছে এটা শেয়ার করবেন আপনাদের যেসব ফ্রেন্ডরা ইউকেতে থাকে বা পড়তে গেছে, ওদের কাছে শেয়ার দিয়ে বলবেন কিরে ভাই তোরা নাকি এইভাবে চা খাস। থ্যাংক ইউ ফর ওয়াচিং।